আগামী 4 দিন আমাদেরকে মাঠে পারফরমেন্স দেখাবে, খেলা দেখাবে। সংবাদের খোঁজে থাকা মাঠে দৌড়ানো সাংবাদিকরাই এবার নামছেন ক্রিকেটের মাঠে। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর দ্য বে আইকন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে বর্তমান বিশ্বে এখন সাংবাদিকতার সবচেয়ে চার্মিং যে ব্যাপারটা সেটা আছে এই ডিজিটাল রিপোর্টিং কিংবা মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের মধ্যে। এই পেশায় চ্যালেঞ্জ আছে, ঝুঁকি আছে, মজা আছে, তাই না? আমাদের প্রতিদ্বন্দ্বীও আছে। মাল্টিমিডিয়া রিপোর্টিংকে পেছনে ফেলতে চায় এমন আমাদের শত্রুও আছে। তো আমরা সেদিকে কান দেব না, আমরা সামনের দিকে আমাদের কাজ দিয়ে এগিয়ে যেতে চাই। সংবাদ সম্মেলনের পর টুর্নামেন্টে অংশ নেয়া 8 দলের অধিনায়কের উপস্থিতিতে প্রত্যেক দলের জার্সি উন্মোচন করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে অতিথি ও 8টি দলের অধিনায়করা বক্তব্য রাখেন। সামনের বছর যেন যারা এই যে আমাদের থিম সং গাইবে একটা প্রতিযোগিতা যেন হয়, যে ওই টুর্নামেন্টের থিম সং আমরা এই শিল্পীরা গাইতে পারি। মানে সামনের বছর যেন আমরা টুর্নামেন্টটা এই পর্যায়ে নিতে পারি, যেন একটা লাইন লেগে যায় এই টুর্নামেন্টে আসার জন্য, এই টুর্নামেন্টে গান গাওয়ার জন্য। আমি আর কিছু করতে চাই না, আয়োজকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দিক থেকে আসলে আমি একটা কথাই বুঝি, সেটা হচ্ছে ধরেন এইবার আমার টিমে যারা খেলছে সবাই তো রিপোর্টার বা সাংবাদিক। নেক্সট টাইম সেটা কিন্তু আপনার অন্য কোনো টিমেও খেলতে পারে তারা, যেমন গতবার অনেকেই খেলেছে অন্য টিমে, বাট এবার এক একজনের টিমে। তো আমি বলবো যে এখানে আসলে সবাই আমরা চমৎকার একটা আয়োজন আসলে হতে যাচ্ছে আগামীকাল থেকে, যে আয়োজনের আসলে আমেজ আরও এক সপ্তাহ ধরে প্রতিটি টিমের খেলোয়াড় বলি, ক্যাপ্টেন বলি, স্পন্সর বলি, প্রতিটি টিমেই কিন্তু সেই আভাস ছড়িয়ে পড়েছে। এবং মোটামুটি শুধু মাল্টিমিডিয়া অঙ্গনে নয়, অন্যান্য যে স্পন্সর বা রিপোর্টার, টেলিভিশন রিপোর্টার, পত্রিকা রিপোর্টার, সবার মধ্যেই আসলে আমাদের এই টুর্নামেন্টটি দারুণ একটি উৎসাহ উদ্দীপনা কাজ করে। আগামী 17 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া 4 দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী 20 ডিসেম্বর।